সম্মানিত সুধী অনুষ্ঠানে behind the building they are making a lake, a natural lake, so the kids can swim. আমরা দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা তারা কিন্তু ফুটবল খেলছে, বেশ দারুণ ভাবে কিন্তু খেলছে। ফুটবল ডে উৎসবে এখানে উপস্থিত আমাদের এই স্মারক উপহার দেওয়া হচ্ছে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সরকারের তরফ থেকে, ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আজকে রোদে হোক বৃষ্টিতে হোক খেলেছেন এবং খেলে দেখিয়েছেন যে একতা কাকে বলে, বন্ধুত্ব। থ্যাংক ইউ। আমি যারা আমাদের কোচিং দিয়েছে, যারা বিশেষ চাহিদা সম্পন্ন আজহারুল ইসলাম, ডেপুটি কমিশনার যশোর, অনারেবল স্পেশাল গেস্ট রানত জাহান, পুলিশ সুপার, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন খুলনা এসবিআই ফুটবল একাডেমি খুলনাকে আমাদের জানাতে পারে। একাডেমিতে একটা এএফসি এবং ফিফার প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে। ছোট বাচ্চাদেরকে নিয়ে প্রায় 600-র উপরে বাচ্চা এসছেন 8 থেকে 14 বছর বয়সের। আমাদের একাডেমি আমরা অনুপ্রাণিত এবং আমি মনে করি যে সারা বাংলাদেশে যদি আমরা আস্তে আস্তে প্রাইভেট সেক্টর এই ধরনের একাডেমি নিয়ে এগিয়ে আসি তাহলে সারা দেশের ফুটবল উপকৃত হবে। এবং অলরেডি ফেডারেশন থেকে আমরা 222টা আমরা তালিকাভুক্ত করেছি একাডেমি সারা দেশের। এর ভেতরে 17টা আছে ডাবল স্টার পাওয়া। আমাদের ফেডারেশনের পক্ষ থেকে আমরা সমস্ত একাডেমিকে সভাপতি মহোদয় বললেন যে ফেডারেশনের পক্ষ থেকে যতদূর সম্ভব আমরা তাদেরকে পৃষ্ঠপোষকতা প্রদান করব, যাতে একদম এই গ্রাসরুট লেভেল থেকে আমরা ফুটবলটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। আপনারা সকলেই সহযোগিতা করবেন, আমরা একসাথে কাজ করব। দেশের ফুটবল উন্নয়নের জন্য সবসময় আমরা দেখে এসেছি যে নীরবভাবে অনেকে অনেক ভূমিকা পালন করছিল, যাদের জন্য বাংলাদেশ ফুটবলতে আজ পর্যন্ত এগিয়ে এসেছে এবং দাঁড়িয়ে আছে। তার ভিতরে একটা উদাহরণ আজকে যে একাডেমিতে আমরা আছি, শামসুল হুদা একাডেমি, যারা একদম 8 বছর বয়সের থেকে
বিকেএসপির বাইরে এরকম একটা একাডেমি আমরা দেখতে পাচ্ছি। তার সাথে ওনার সাথে সাথে আমাদের জনাব নাসির জাইদি সাহেবের সাথে সাথে ওনার যে এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা আছেন, আমরা যারা বাফুফে কর্তৃপক্ষরা আছি, আমরা সবাই নিরসভাবে কাজ করতেছি যে বাংলাদেশের ফুটবলটাকে যেন এবং গ্রাসরুটস লেভেল থেকে এই উপর পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। কারণ আমরা খেলা একটা দুটা জিততেও পারি, হারতেও পারি, কিন্তু যদি পাইপলাইন ঠিক না থাকে তাহলে খেলা কনসিস্টেন্সি থাকবে না, যেটা সব দর্শকরা দেখতে চায়। আর আজকে বিশেষ করে হলো ফিফার অ্যান্ড এএফসির গ্রাসরুটস উইক, এটা একটা আন্তর্জাতিক উইক আমরা পালন করতে যাচ্ছি। আজকে আমাদের গ্রাসরুটস উইকে 600-র চেয়ে বেশি 8 থেকে 14 বছরের ছেলেরা অংশগ্রহণ করতে যাচ্ছে। এই সংখ্যাটা কিন্তু এশিয়াতে একটা আশা করি একটা রেকর্ড সৃষ্টি করবে যদি ভালোভাবে দিনটা আজকে শেষ করতে পারি আমরা। বাফুফকে এখন অন্তর্ভুক্ত করছে 222টা একাডেমি বাংলাদেশে, ক্লাস 1 ক্লাস 2 লেভেলে। আমরা উৎসাহ করতেছি আরও এরকম আরও অনেক বেশি একাডেমিগুলো থাকবে। প্রত্যেকটা একাডেমির পিছনে বাফুফ কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে থাকবে, এটা ফাইন্যান্সিয়াল হোক, ইনফ্রাস্ট্রাকচার হোক, টেকনিক্যাল হোক বা সবগুলাই হোক। কারণ প্লেয়ার তৈরিতে আমাদের ফুটবল গ্রাসরুটস লেভেলে একদম ছড়ায় ছিটিয়ে খেলতে হবে। ওই একটা দুইটা সেন্ট্রালাইজ একাডেমি করলে কিন্তু হবে না। কথা বলতে প্লেয়ার দেখে তো আমরা উৎসাহিত হয়েছি যে আসলে আমরা যেই কষ্টটা করতে যাচ্ছি, ত্যাগ স্বীকার করতে যাচ্ছি, সেটার একটা আসলে ভবিষ্যতে ভালো ফলাফল আসবে। তো আমরা ডেফিনেটলি আজকে যে উৎসাহটা আমি নিয়ে যাচ্ছি, আমরা এরকম গ্রাসরুটস ক্যাম্প এবং আরও যেটা বললাম জুনিয়র একাডেমিজ পুরা বাংলাদেশে আমরা চেষ্টা করব ওপেন করতে প্রাইভেট উদ্যোগের মাধ্যমে। আর্জেন্টিনা আর বাংলাদেশের একটা লিখিত চুক্তিও আছে এবং আর্জেন্টিনা ফ্যান এবং বাংলাদেশের ফ্যানদের একটা আত্মা সম্পর্ক, যেটা আপনারা জানেন যে আর্জেন্টিনার ফুটবল ফ্যানরা বাংলাদেশের স্পোর্টস দেখে, বাংলাদেশের ফ্যানরা তো আর্জেন্টিনাকে দেখে। তো ওই চুক্তির এবং ওই আত্মা সম্পর্কের আওতায় আজকে আপনারা দেখতেছেন যে আর্জেন্টিনার অ্যাম্বাসেডর মহোদয় আজকে এরকম একটা গ্রাম্য পরিবেশে এসেছে বাংলাদেশের প্রান্তিক লেভেলের প্লেয়ারদেরকে দেখার জন্য এবং হোপফুলি দু একটা ট্যালেন্টকে চুজ করার জন্য। ভবিষ্যতে আমরা দেখতে চাই যে আমাদের আর্জেন্টিনা বাংলাদেশে টেকনিক্যালি আমরা কোলাবরেট করতেছি ইউথ লেভেলে এবং ইন্টারন্যাশনাল লেভেলে আমরা হু নোজ একদিন প্রীতি ম্যাচও খেলতে পারি। এই প্রতিষ্ঠানটা আমাদের বাঁচার কিছু না, এই প্রতিষ্ঠানটা সবচেয়ে বেশি এগিয়ে আছে। এই প্রতিষ্ঠানটা যাদের উদ্যোগে ইনফ্যাক্ট প্রতিষ্ঠানটা আগে একদম গ্রামবাসী উদ্যোগে কিন্তু তৈরি হয়েছে, তারপরে না রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের মালিক এবং আমাদের এলাকার কৃতি সন্তান নাসির জাইদি সাহেব এটাকে আরেকটু ডেভেলপ করেছে। তো সিন্স এরকম একটা মাটির চাহিদা ছিল যে আমরা গ্রাসরুটস প্লেয়ারদেরকে তৈরি করতে চাই, গ্রাম পরিবেশ থেকে আমরা তৈরি করতে চাই, তো সেই জায়গাটা আমরা আজকে বেছে নিয়েছি এবং আশা করি আপনাদের মাধ্যমে পুরো দেশ এটা ব্যাপারে জানবে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এএফসি ফিফা এই একাডেমি ব্যাপারেও জানবে। Well, hello to everybody. So I am impressed about what I have seen. So I want to congratulate the Bangladesh Football Federation by organizing this. I see that I have seen how children enjoy playing football, and that is a very important part of it. It is important to reach out to as many people, as many children as you can, that everybody that has the dream of becoming a football player had a chance of trying. So you have set up a system where many children can come here, play, then I see that there is some serious work on identifying players and training them and make them better. And so in the future, Bangladesh will have a strong national team like have some other countries started before and they reached that. But it is available to everybody. In Argentina, when we are 2-3 years old, boys or girls, we receive a football and we start playing because you don't need a specific place to play. You just play and enjoy. And then if the country supports you, giving you facilities, training, etc., everybody can learn, grow as a good player. So I want to, once again, I am impressed from seeing the organization of this, and it is very good that you have these grassroots events where you can offer to every child the opportunity of being part of this. That is
a big dream. Everybody wants to enjoy playing football, becoming a good player, and many other people enjoy seeing football, watching football. So it's a good thing for everybody. And you will see that when you have people playing football, they are together. We don't mind if he's a rich family or a poor family or from what place is coming from. We are, at the field, we are all the same, just football players, and we enjoy being together as football players. So, well, I wish you all success regarding your dream of making Bangladesh a football country. You're a cricket country, you can also be a football country and many other things.